हेलो गाइस কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর গরমটা কমেছে, অবশ্যই তোমরা ভালো আছো, বুঝতেই পারছি। খুব ভালোভাবেই দিনগুলো যাচ্ছে। যা অজস্র গরম পড়েছিল তাতে করে মানুষের শরীর মন কিছুই ভালো ছিল না। দেখো কি পাগলির মতো লাগছে সকালবেলায়, সত্যিকার একটু যে মানে রেস্ট করবো, সত্যি মানে রেস্ট নেই। ঘুম থেকে উঠে আশিপাশে কাজ সেরেই আগে রান্না করতে হয়, যেহেতু হাজব্যান্ড বেরোবে, ওকে খেতে দিতে হবে, টিফিন নিয়ে যাবে। এবার আর সময় হয় না নিজেকে টাইম দেওয়ার। যেটুকুনি ফাঁকে পারি নিজেকে টাইম দিই, কিন্তু আজকে একদমই সময় পাইনি যে চুলটা একটু আঁচড়াবো। কালকে গেছিলাম বাপের বাড়ি, সেখান থেকে এসে এত শরীর খারাপ লাগছিল, যেরকম অবস্থা মানে ড্রেসটা শুধু চেঞ্জ করেছি, মাথা ফাটা কিছুই আশ্রয়নি, যেভাবে আর কি চুল বেঁধে গেছে ওইভাবে শুয়ে পড়েছি। এই জন্য পাগলি মতো লাগছে, সে চুলে পুরো জ্বর ধরে গেছে। তাকে শ্যাম্পু করেছিলাম, একবার মাথা আসতেছি যাওয়ার সময়, আর বাড়ি এসে আর চিরুনি দিই, মানে শরীরে এনার্জি পাচ্ছি না। তো কী খেলে এনার্জি বাড়বে একটু বলবে প্লিজ। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে বলে দেবে। আমি আর পাচ্ছি না, শরীরে না এনার্জি দিন দিন ফুরিয়ে যাচ্ছে। এখন বিছানা তুলবো, কিছু জামা কাপড় সকালে ধুয়েছিলাম, কালকে পরে গিয়েছিলাম, সেগুলো ছিল, ওগুলোকে ধুয়ে মেলে দিলাম। আমি আবার সকালবেলায় কাচাকাচি করলে না আমি শরীরে এনার্জি পাই না। কাচা ধোয়া করে এসে আবার রান্না, তার মধ্যে আবার ঘরের কাজ রয়েছে, বিছানা তোলা, দুটো বিছানা তোলা, সেগুলো করতে হবে। আর মানে দিন দিন বয়স হয়ে যাচ্ছে, আর আজকে এটা কালকে সেটা লেগেই রয়েছে। আজ পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, কিন্তু কী করা যাবে, কষ্ট হলেও কাজ করতে হবে, সংসারের কাজ না করলে তো হবে না। এখানে তো কষ্ট বোঝার মতন কেউ নেই, শ্বশুরবাড়িতে কষ্ট বোঝার মতন কেউ থাকে না। হাজব্যান্ড যদিও বোঝে, কিন্তু বাকি লোক তো বোঝেই না। তো কিছু কিছু হাজব্যান্ড আছে বোঝে না, যেমন আমার হাজব্যান্ড কষ্ট বোঝে না। কালকে এত শরীর খারাপ, মানে ওই বাবার বাড়ি থেকে এসে যে আমি ভাত বসাবো, সত্যি আমার এনার্জি একদমই ছিল না। আমি শুয়ে পড়েছি, যা ভাত ছিল ছেলে আর হাজব্যান্ড ভাগ করে খেয়েছে, আর খাইনি। কি এটা? কচুরি। সেই ওই যে আগের দোকানটা দিন এসেছিলে আগের দিন, সেই দোকানেরটা বাবু নিয়ে এইবার দেখি কেমন। তো এই প্লেটে নিয়ে এসেছিস, এর মধ্যে তরকারি ঢালতে পারবি? পড়ে যাবে তো বাইরে। গরম গরম বেশ ভালোই তো, কত সুন্দর বানিয়েছে। কত করে নিয়েছে পিস? 320 টাকা। ডালটা এবার এইবার পড়বে, এটা বড় জায়গা না হলে হয়, এটা চলে যাচ্ছে। দিস কেমন খেতে? কেমন? দারুণ খেতে। ঘরে কত আলো দেখো। ডাল করেছি, ভেন্ডি ভেজেছি, খাবে না, কচুরি নিয়ে চলে আসো। খাওয়া দাওয়া করে সকালবেলায় ব্রেকফাস্ট করে একটানা কাজ করে নিয়েছি। গ্যাস মুছলাম, বাসন ধুলাম, বারান্দা পরিষ্কার করলাম, এবং ঘরটা মুছবো। খাওয়া দাওয়ার পরে আর কাজ করতে ভালো লাগে না, অনেকেই বসে থাকি না ঘুমাই, এরকম একটা। এখন ঘরটা মুছবো, তারপরে স্নান করতে যাবো। ছেলে গেছে ওর বন্ধুর বাড়ি গিয়ে অবস্থা, জল খেয়ে, জল না খেলে আর পাচ্ছি না। আর বাইরে দেখবে যে রোদ খাওয়া হচ্ছে,
কি অবস্থা কাপড়টা কি। আর এই ঘরের ভিতরে এত জিনিস, ঘর মুছতে মুছতে হাঁপিয়ে যাই। এসব সরিয়ে সরিয়ে মুছতে হয়। আগে এসব আশেপাশের জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি, তারপরে লাঠি দিয়ে ঘর মুছছি। এই যে বাবু এখন জল নিয়ে আসলেন। কটা জার এনেছো? আগে একটা এনেছো তো, জারটা ঢুকাও ঘরের ভিতরে। জারটা নাও, দেখি কিরকম শক্তি তোমার গায়ে। বাবা, মিলিটারি বাবুর গায়ে তো ভীষণ শক্তি। তো দেরি হলো কেন আসতে? তোকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে। না, জল না নিয়ে তুই যে বট্টদের বাড়ি ছিলি, কখন গেছিস বলতো? আমি ফোন করতেই যাচ্ছিলাম যে আমি স্নান করে গিয়ে ঘরে গিয়ে ফোন করবো। যা চানটা করে আয়, জল ভরা রয়েছে, যা চানটা করে। চলো জামা কাপড়গুলো এখন পেরে নিই। এই জামাগুলো সকালবেলায় মেলেছিলাম, আধা শুকনো হয়ে গেছে। তো এগুলো ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। আর এগুলো যদি না সরাই তাহলে দুপুরবেলায় যে জামা কাপড়গুলো বেরিয়েছে ওগুলো কোথায় মেলবো? একটা দড়ি যেহেতু, তো এগুলোকে নামিয়ে এগুলো মেলে দিচ্ছি। এখন ভাত নিয়ে বসে গেছি। সকালবেলায় শুধু চা বিস্কুট খেয়েছি আর মুড়ি। ওই খেয়ে খেয়ে আর পেটে থাকে, যেই স্নান করেছি না খিদে পেয়ে গেছে। মাথাটা আশ্রে অমনি বসে গেছি খেতে। এদিকে ছেলের সাথেও আমার একটু ঝামেলা হয়েছে। বন্ধুর বাড়ি গিয়ে অনেকক্ষণ কাটিয়ে এসছে। রোজ রোজ বন্ধুর বাড়ি গিয়ে বসে থাকছে। আর ওর বাবাকে বলছি, ওর বাবা একদিন একটু বকা দিল, আর কিছুই বলছে না। তো রোজ রোজ একজনের বাড়ি গেলে কি ভালো লাগে বলো? এবার বকলে ঠকলে আবার তেজ হয়ে যায়। তো ওকে বললাম ভাত খেতে, ও বলছে না আমি খাবো না, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। ওই জন্য আমি আজকে মেরেছি ওকে। তোর মতন ও ঘরে আছে, আমি আর পাচ্ছি না। আমি ওর ভাত বেড়ে ঢেকে রেখে এবার আমি নিয়ে বসে গেছি, যখন পারবে খেয়ে নেবে। মাঝে মধ্যে একটু অর্ধেক শাসন না করলেও হয় না, জানো তো। মাঝে মধ্যে একটু শাসনও করা দরকার আছে। ভালোবাসা তো আছে, তার মধ্যে শাসনও করতে হবে। দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। একটু রিলস বানাচ্ছিলাম বারান্দায় বসে। এত মশা, বাবারে মশা কামড়ানোর চোটে রিলস বন্ধ হয়ে গেছে। কী মশা, কী মশা, এগুলো মশা মেরেছে এখানে বসে বসে। মশার জন্য বাইরে একদম বসাই যায় না, প্রচণ্ড মশা। এই কয়েকদিন বৃষ্টি হয়েছে, সেজন্য মশাটা একটু বেড়েছে। দুপুরে জামা কাপড়গুলো মেলেছিলাম, সেগুলো সব প্রায় শুকিয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 পৌনে 7টা মতো বাজে। আর এই যে আমি সন্ধ্যা দিয়ে চা বসিয়ে দিয়েছি। চাটাকে এবার নামিয়ে নিচ্ছি। আর সকালে রুটি ছিল, সেই রুটিটা রয়েছে সেটা, আর মুড়ি নিয়ে নেব। এই দিয়ে আমাদের সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে। এই যে বসে গেছি ছেলে আর মা দুজনে মিলে টিফিন করতে। আমার একদমই এই রুটিগুলো খেতে একদম ভালো লাগে না। বলছি আজকে এত দেরি হলো কেন? আজকে তো 7টা পার হয়ে গেল। কোনোদিন তো লাইটও বন্ধ করলো কেন? আমি ভিডিও করছি বলে? হ্যাঁ, কীরকম লোক দেখো। সারাদিন পর বাড়ি আসলা, এখন একটু আমার বন্ধুদের দেখাচ্ছি যে বলবে
হাজবেন্ড তো কাজে গেল, বাড়ি আসলো কখন? তো সেটাও তো আমার দেখানো দেখানো লাগবে নাকি? হ্যাঁ, দেখো অন্ধকার করে দিল ঘরটা। ঠিক আছে, রেস্ট নাও। এদিকে ছেলে পড়তে বসেছে, আর এদিকে ছেলের বাবা লম্বা ঘুম দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো বিকালবেলা জামা কাপড় নিয়ে এসেছি, মেলা হয়নি, এগুলোকে মেলতে হবে। একদমে কত কাজ করলাম। এই যে চায়ের বাসন, দুপুরে দুটো থালা ছিল সেগুলোকে মাজলাম, টুকিটাকি কাজ। এখানে চাপ দিয়ে চিংড়িগুলোকে ভিজিয়ে রেখেছি, রাত্রে ভালো মতো ভিজে যাবে, ভালো মতো সকালবেলা ব্রাশ করব, পরিষ্কার হয়ে যাবে। এক বালতি জল তুললাম। চলো বাইরের দিকে যাই, বাইরেও অনেক কাজ করেছি, সেগুলোকে দেখাবো। চলো। এই যে আমার এই নাইটিটাকে ধুয়ে রেখেছি, মেলেনি, সরি। আর এই যে এইগুলো হচ্ছে হাজব্যান্ড মেলেছে, ও কাজের থেকে এসে স্নান করেছে। যে বালতিগুলোকে ভরেছি, দুটো বালতি, আর উপরের ট্যাঙ্কটাকে জলে ভর্তি করেছি। তো এই ছিল আজকে সন্ধ্যাবেলার কাজ, এতগুলো কাজ করতে হয়। আর এদিকে ঘরে এসে ডালটাকে গরম করতে বসিয়েছি, টক ডালটা। সারাদিন কাজ করো, কাজের আর শেষ নেই, সংসারের কাজ সারাদিন লেগে থাকে, এটা সেটা, মানে কাজের অকমতি কাজ, 24 ঘন্টা ডিউটি আমাদের। ও তার মধ্যে আমি গা ধুলাম, ধুয়ে এই যে পুরোনো নাইটিটা পরে নিয়েছি, রংটাটা। এই গরমের মধ্যে এই পুরোনো নাইটি বেশ ভালো, আরাম লাগে। আর ওই যে নতুন নাইটিটা আমি পরেছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে কখন খুলবো। এই গরমের মধ্যেই হালকা পাতলা পুরনো ছেঁড়া এসব নাইটিগুলো খুব কাজে লাগে, আরাম লাগে, যে যাই বলো না কেন। অনেকেই হয়তো বলতে পারো যে এরকম নাইটি পরেছো, কিছু করার নেই, আমার বেশ ভালো লাগে, এটা পরে আমি অনেকটা আরাম পাই নতুন নাইটির থেকে। চিংড়ি মাছ ছিল রে। কোথায়? ভেতরে তেলের সাথে কিসে ছিল? এখন চিংড়ি মাছ নিয়ে এসছিস কেন এই রাত্রিবেলায়? বাবা করবে এসে বলেছে। দেখো তাহলে কেমন লাগে। এখন রাত্রে ছেলেকে দিয়ে চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে, এখন এগুলোকে আবার কেটে রাখতে হবে। এখন কি মাছ ধরতে ইচ্ছা করে বলো তো? কি আর করা যাবে, এখন এনেছে, কেটে যদি না রাখি তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আবার দেখছি মুড়ির প্যাকেটও আছে, আমি বলে দিয়েছিলাম একটা মুড়ির প্যাকেট, ঠাকুরের জন্য একটু তেল আর ডিমও এনেছে, তো ওগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। আর তেলটা মাছের ব্যাগেই নিয়ে এসেছি, কী করা যাবে এখন সে। তারপরে আমি বললাম যে তেলের বোতলটাকে একটু ধুয়ে নে, হয়ে যাবে। এখন দেখো এই মাছগুলোকে এখন গাবলায় ঢেলে নিচ্ছি। এই যে বেশ চিংড়ি মাছগুলো বড় বড়ই আছে, বেশ ভালোই আছে। সকালবেলায় যেহেতু বাজার করতে পারবে না, সেই জন্য রাত্রে মাছ নিয়ে এসেছে। আমার একদমই ভালো লাগে না জানো তো চিংড়ি মাছ ছাড়াতে, আমার ছোটো মাছ ছাড়াতে একদম ভালো লাগে না। ছোটো মাছ ছাড়াতে, কাটতে একদম বিরক্ত লাগে। ছোটো মাছ দেখলেই আমার মাথায় যন্ত্রণা উঠে যায়। আমার মাছেদের মধ্যে রুই মাছ, কাতলা মাছ, বড় বড় মাছের পেটি, বড় বড় মাছ, আমার সেইগুলোই কাটতে ভালো লাগে। ছোটো মাছ একদমই আমার পছন্দ হয় না, খেতেও ভালো লাগে না আমার, কাটতেও ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো সব প্রায় তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এই যে দেখছো আমি বড় মাছের কিন্তু এই খোলসগুলোকে আমি ছাড়িয়ে নিই। আমার ছেলে আবার এইভাবে কাটলে পছন্দ করে, ওর বাবা আবার কাটলে পরে এই খোলসগুলো রেখে দেয়। ও খাওয়ার সময় আবার খোলস নতুন করে ছাড়াতে হয়, এই জন্য রেগে যায়। তো ও আজকে খাওয়ার সময় বলবে যে, না বলেছে, যেহেতু আমি এডিট করছি তো বলেছে যে মা তুমি চিংড়ি মাছটা কেটেছো, খুব ভালো হয়েছে। আমি যে কেন? বলছে তুমি যে এই যে খোলসটা ছাড়িয়েছো এই জন্য। তো মাছগুলো কেটে নিচ্ছি। আর ভেতরে যে মাছের পেটের ভেতরে যে নাড়ি থাকে না, এই নাড়িটা সরু নাড়ি, ওটাকে বের করে ফেলে কিন্তু দিতে হয়, তা না হলে দেখতেও বাজে লাগে আর খেতে কেমন ঘৃণা 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 লাগে না বলো?
তো আমি কাটার সময় পুরো পরিপাটি করেই কাটি। আর যে কোনো মাছ আমি একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। কড়াই গরম করতে দিয়ে এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। 3টে ডিমের অমলেট করব, 3 জন মানুষ। ভাতটাও প্রায় ফুটে গেছে, 1 কৌটো মতো চাল বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত যা আছে দুপুরের হয়ে যাবে, রাতে সেরকম কিছু লাগে না। আমার আর আমার ছেলের খাওয়া নিয়ে কোনো জ্বালা নেই, আমাদের 2 জনের যা হোক চলে যায়। কিন্তু ওর বাবাকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। ওর আবার খাওয়ায় তরিজুত না হলে হয় না। তো এদিকে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেল এক এক করে। আগে আমি একটা ডিম ভেজে নিয়েছি, এবার একটা বাটির মধ্যেই 2টো ডিম একসাথে দিয়ে নিয়েছি। এই 2টো ডিমটা হলো ছেলের আর আমার, আর আগে যেটা তুলে নিলাম সেটা হলো হাজব্যান্ডের। আর এদিকে ভাত ফুটছে, আর এই যে মাছটাকে আমি একটু জালে বসিয়ে দিয়েছি। আর এই যে ফাইনালি ডিম ভাজা আমার হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, গুড নাইট। আর এখন বাজে বলে দিই, এখন 10:30 বাজতে 5 মিনিট বাকি। আর আমার ফোনে না বেশি লং বড় ভিডিও সাপোর্ট নিচ্ছে না। তো চলো গুড নাইট, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর দেখা হবে নেক্সট ব্লগে। চলো।